ক্লাস করতে করতে আসলে বাধা পড়ে গেলে ক্লাসের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি আবার প্রথম থেকে শুরু করি, ঠিক আছে? আমাদের হচ্ছে যে আজকে কি রিলস ভিডিও ভাইরাল করা নিয়ে ক্লাস। আমরা হচ্ছে যে রিলস ভিডিও আপনাদের দেব, আমরা অনেকগুলো বান্ডিল আছে আপনাদের দেওয়ার কথা ছিল, সেগুলো আমরা দেব, কিন্তু তারপরও আপনাদের হচ্ছে যে অন্য সিস্টেম দেখিয়ে দেব, ঠিক আছে? সেই সিস্টেম অনুযায়ী করতে পারবেন। এখন হচ্ছে যে আমরা যেগুলো দেবো সেগুলো এডিট করবেন, হালকা পাতলা সেগুলো এডিট করবেন। এখন প্রথম কথা হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের 3টা ফেসবুক পেজ লাগবে। আমরা হচ্ছে যে ফেক প্রোফাইল খুলবো, খুলে সেটার আন্ডারে 3টা পেজ খুলে রাখবো, আর ক্যাটাগরি দেব গেমিং ভিডিও ক্রিয়েটর। আলোচনা করছি, তারপরে হালকা একটু করি, গেমিং ভিডিও ক্রিয়েটর দেব। আর আমাদের পেজ 1 মাস পুরনো পেজ হতে হবে। আর 1 মাস পুরনো যে পেজটা হবে সেই পেজে আমরা কি করব, আমাদের হচ্ছে যে নিজের কন্টেন্ট 5টা আপলোড থাকতে হবে, 5টা আপলোড দিতে হবে। নিজের ফেস দেখিয়ে হোক, ভয়েস দিয়ে হোক, যেভাবেই হোক ওই পেজে নিজের কন্টেন্ট 5টা থাকতে হবে। এখন থেকেই যদি আমরা পেজটা খুলে রাখি, 1 মাস পরে আমরা কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে আমরা এখন থেকে আমরা যেইভাবে দেখাইছিলাম যে হচ্ছে যে আমরা কোথায় থেকে, দেখেন আমি স্ক্রিন শেয়ার দেই, কোথায় থেকে হচ্ছে ভিডিও নিয়ে কাজ করতে পারবো। আমরা 18+ কন্টেন্ট নেব, যারা ওয়াজ নিতে চান ওয়াজ নিবেন, যারা ফানি কন্টেন্ট নিতে চান নিবেন। যে একটা পেজে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে। আমি যেই পেজে ওয়াজ নিয়ে কাজ করব সেটাতে শুধু ওয়াজ নিয়েই কাজ করতে হবে, যেটাতে ফানি কন্টেন্ট নিয়ে কাজ করব সেটাতে শুধু ফানি কন্টেন্ট নিয়েই কাজ করতে হবে, ঠিক আছে? এইভাবে যেটাতে হচ্ছে যে এমনি যে যেটা নিয়ে কাজ করব, যে যে নিশ নিয়ে কাজ করব সে হচ্ছে যে নিশে এই একটা পেজেই থাকবো, ওই পেজে অন্য কোনো নিশ দেব না, ঠিক আছে? অন্য ভিডিও দেব না। আর আমরা সবসময় বড়দের ভিডিও নিয়ে কাজ করব। আমরা ফেসবুকে আসব, আসার পরে যেটাতে বেশি ভিউ হবে, যেটাতে বেশি ভিউ হবে রিলস ভিডিও, এই যে এইভাবে এসে দেখবো কোনটাতে বেশি ভিউ। ট্রেন্ডিং টপিক, এই যে দেখেন এটাতে হচ্ছে যে এটাতে কি দেখেন 51 কে আছে, দেখেন এমন ভাবে আমরা হচ্ছে দেখে নেব যেটাতে বেশি ভিউ আছে সেইগুলো হচ্ছে যে রিলস আমরা নেব। নেওয়ার পর আমরা তো জানি কিভাবে এডিট করতে হয়, আমরা সেইভাবে ক্যাপকাটে গিয়ে এডিট করব। আবার এখান থেকে কপি করে নিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে কিভাবে হচ্ছে যে ভিডিওটা ডাউনলোড করতে হয় আমরা সব ক্লাস কিন্তু আগে করে আসছি সব। আজকে শুধু সেই ক্লাসগুলো নিয়ে আলোচনা আর একটু সিস্টেম দেখানো। আমরা কি করব, আমরা এখান থেকে এই যে শেয়ার অপশনে এসে কপি করে নিব, নেওয়ার পরে ক্রোম ব্রাউজারে চলে যাব, সেখান থেকে হচ্ছে যে ভিডিওটা ডাউনলোড করে নেব। দেখা যাচ্ছে না তো, জি আপু, কিছু দেখতে পাচ্ছি না। কেন আপু? দেখা যাচ্ছে তো, আমি তো ল্যাপটপে জয়েন আছি, দেখা যাচ্ছে তো। মানে উনি বলতে চাচ্ছে যে স্ক্রিনটা তো ছোট দেখাচ্ছে, তো মানে সেই না ব্যাপারে না, ছোট বলতেছে না, স্ক্রিনটা। স্ক্রিনটা শুধু আপুর ছবি দেখাচ্ছে, আর কিছুই আসছে না আপু। আমি তো কিছু দেখাচ্ছি না আপু, শুধু ছবি রাখছি আর আপনাদের সাথে আমি কথা বলতেছি। ও আচ্ছা, আজকে ছবিটা কোনো তো। কাজ দেখানো নেই, বুঝতে পারছেন? কাজ তো আপনারা গত ক্লাসগুলোতে সবকিছু দেখে আসছেন না। জি জি জি, হ্যাঁ আপু, চালায় আমি যান তো আপনারা যান। অসুস্থ ছিলাম, 7 নাম্বার ক্লাসটা করতে পারিনি, আর ওটার রেকর্ড ভিডিওটা আজকে পাইছি, ওটাও দেখার সময় পাইনি, অসুস্থ এই জন্য একটু বুঝতে ঠিক আছে, সমস্যা সমস্যা হচ্ছে। নেই। তো যাই হোক, আমরা হচ্ছে যে এই এই বেশি ভিউওয়ালা ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারি। আর ডিএ রহমান ভাইয়া, আপনি যদি ওয়াজ নিয়ে কাজ করতে চান ভাইয়া, তাহলে আপনি কি করবেন, একটা পেজে হচ্ছে যে শুধু ওয়াজ নিয়ে কাজ করবেন, ছোট্ট ছোট্ট করে ওয়াজের অংশগুলো নিয়ে আপনি হচ্ছে যে 50টা বা 60টা ভিডিও রেডি করে রাখবেন, রাখার পরে 2 দিনের মধ্যে ছাড়বেন। ওকে ওকে। আপনার জি আপু। আপনি ওয়াজ নিয়ে কাজ করলে আপনার কিন্তু ভালো হবে। যাই হোক, এইভাবে হচ্ছে, এই যে এইভাবে দেখেন, এই যে এটা দেখেন, এটা দেখেন 120 কে, দেখতে পাইছেন? এরকম ভাবে আমি সাপোজ এটা দিয়ে আপনাদের বোঝাচ্ছি, আপনারা আরো মানে দেখে দেখে যেগুলো ভালো কন্টেন্ট সেগুলো নেবেন। নেওয়ার পরে এখান থেকে শেয়ার অপশানে এসে আমরা হচ্ছে যে কপি করে ডাউনলোড করে নিয়ে আমরা ক্যাপকাটে গিয়ে এডিট করব। করার পরে আমরা হচ্ছে যে
60টা বা 100টা ভিডিও রেডি করে রাখবো। রাখার পরে মনে করেন যে এটা হচ্ছে যে আমাদের পেজ, তাই না? এটা আমাদের পেজ। এখন এই পেজে আমরা কি করব, এটা আমাদের নতুন কপি কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য এই পেজে আমরা কি করব, আমাদের পাঁচটা ভিডিও আমরা আগে আপলোড করে নেব। এখানে আমাদের 5টা ভিডিও আমরা আপলোড করে নেব। নেওয়ার পরে কি করব, আমরা যে একদিনে 5টা 60টা, নাকি? না না না, একদিনে 5টা না, আমরা 2-3 দিনে আমাদের নিজেদের মতো করে 1 মাস পরে 5টা ভিডিও আগে আপলোড করে নেব। তারপরে হচ্ছে যে 60টা বা 100টা যে ভিডিও রাখবো সেইটা আমরা 2-3 দিনে একদম পেজে পোস্ট করে দেব, একটু পর পর পোস্ট করে দেব। ঠিক আছে? মনে করেন এটা আমার পেজ, এই পেজটা নিয়ে আমি কাজ করতে চাই। এখন এটাতে আমি 2-3 দিনে আমার 5টা ভিডিও আমি পোস্ট করব। করার পরে তারপরে হচ্ছে যে আমি যে ভিডিওগুলো রেডি করে রাখছি সেই ভিডিওগুলো এখানে 2 দিন, আমরা 3 দিন সময় নেবই না, 2 দিন। আর যদি মনে করেন একটু বেশি কাজের চাপ আছে আপনাদের, তাহলে 3 দিন সময় নেবেন, নিয়ে একদম পেজে আপলোড করে দেবেন। আপলোড করে দিয়ে রেখে দেবেন, 1 সপ্তাহ 14 দিন রেখে দিবেন। তারপরে দেখবেন যে হচ্ছে যে কিভাবে মানে ভিউ আসে, তারপরে পেজটা কিভাবে ভাইরাল হয়। বুঝতে পারছেন আপনারা? আজকে অল্প একটু আলোচনা ছিল, কারণ সবগুলো দেখানো হয়েছিল না। আমরা কি করব, আমি আবার রিপিট করি। আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ আজকে আমরা হচ্ছে যে স্ক্রিনটা অফ দেই। আমরা হচ্ছে যে কি করব, আমাদের ফেক প্রোফাইল খুলবো 3টা বা 4টা। সেই প্রোফাইলের আন্ডারে আমরা হচ্ছে যে ফেসবুক পেজ খুলে রাখবো। একটা করে প্রোফাইলের আন্ডারে একটা করে পেজ রাখবো। 3টা প্রোফাইলের আন্ডারে 3টা পেজ, 5টা প্রোফাইলের আন্ডারে 5টা পেজ, এইভাবে রাখবো। আর প্রত্যেকটা পেজের ক্যাটাগরি দেব গেমিং ভিডিও ক্রিয়েটর, প্রত্যেকটার গেমিং ভিডিও ক্রিয়েটর দেব। আর পেজ আমরা 1 মাস ফেলে রাখবো। 1 মাস ফেলে রাখবো। ফেলে রাখার পরে 1 মাস পরে আমরা ওই পেজে কাজ করব। কিভাবে কাজ করব? ওই পেজে আমরা আমাদের নিজেদের ভিডিও 5টা আপলোড করে নেব। 5টা, 2-3 দিনে 5টা ভিডিও আপলোড করে নেব। আপলোড করে নেওয়ার পরে কোন ভিডিওগুলো আপলোড করবো, মানে যে কোনো ভিডিও, ধরেন রান্নার বা ওয়াজের, মানে যে কোনো ধরনের? যে কোনো ভিডিও, আপনি রান্না করতেছেন, ঘুরতে যাচ্ছেন, যে কোনো ভিডিও, মানে নিজেদের ভিডিও ওই পেজে 5টা রাখবেন। আর রিলস যে ভিডিও মেইন আপা, পেজটা, রিলস ভিডিও। রিলস, লং, আপনার যেটা ভালো লাগে, ছবি। আপনি যদি লং না দিয়ে শুধু রিলস দেই তাহলেও কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে, কোনো সমস্যা নেই। মানে যে কোনো 5টা ভিডিও রাখবেন, নিজের আর কন্টেন্ট পরে 5টা যে আপু, রাখবেন। পরে যে ওই যে 100টা ভিডিও ছাড়বো, ওখানে কি লং ভিডিও থাকতে হবে না শুধু রিলস হলেই হবে? শুধু রিলস ভিডিও ছাড়বেন, শুধু রিলস। আচ্ছা, আমাদের এই পেজটাতে যদি কোনো ফলোয়ার না থাকে তাহলেও কি আমরা পোস্ট করব? হ্যাঁ হ্যাঁ, কোনো ফলোয়ার টলোয়ারের দরকার নেই। আপনারা একে 2-3 দিনে একটা পুরো করে দিবেন, পোস্ট করে দিবেন। করে 14-15 দিন সেকেন্ডে আপু, বানাবো ভিডিওগুলো ওই আপু? ওই প্রোফাইল গুলোতে কি প্রফেশনাল ড্যাশবোর্ড গুলো অফ করে রাখবো না? না না না, প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে রাখবেন, সমস্যা নেই। ওটাতেও অফ করতে হবে না, ওটাতে অন করে রাখবেন। ভাইয়া এখন এই ভিডিও, যে আপনি যে বললেন যে 100 ভিডিও ছাড়তে হবে, 100 ভিডিও কি মানে 2-3 দিনে কি একটানা ছাড়তে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 ভিডিও 2-3 দিনে একটানা ছাড়তে হবে। এই যে 1 মাস সময় মানে পাবেন। কয় মিনিট মানে কয় মিনিট পর পর এই ভিডিওগুলো ছাড়তে হবে এটি? আপনি যেহেতু 2 একশো মিনিট, ভিডিও 2 মিনিট 3 মিনিট 1 মিনিট পর পর ছেড়ে দিবেন। মানে আপনার তখন ওই পেজটা ভাইরাল করার জন্য আপনার কাজই হবে 2-3 ওই পেজকে সময় দেওয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ যে কোনো ভিডিও করি আর যাই করি আর আমি আপু, তো আচ্ছা ঠিক আছে। আর আমাদের যে মেইন প্রোফাইলটা আর মেইন যে পেজটা, এটাতে কি ভিডিও ছাড়বো না? বা যেমন ছেড়ে যাচ্ছে ওরকম ছেড়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, এটাতে তো কাজ করবেন। ওইটা আলাদাভাবে মনে করেন যদি পেজটা উঠে যায়, তখন ওইভাবে পেজ উঠে গেলে ওইটা নিয়ে কাজ করতে পারবেন, সেই জন্যে। আর এটাতে তো কাজ করছেন, এটা তো করবেন, এটা তো বন্ধ রাখবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা তো একটা পেজ নিয়ে যদি আগাই, বলা যায় না কখন কি হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা 2টা 3টা নিয়ে কাজ করলে ভালো হবে না। যে একটাতে নিজের কন্টেন্ট নিয়ে করলাম, আরেকটাতে কপি কন্টেন্ট নিয়ে আগালাম, আমরা তো সিস্টেম জানি, এইভাবে টুকটুক করে আমরা আগাতে থাকলাম। আপু আমার একটা প্রশ্ন আপু ছিল তো। এখন আপু, জি
আমি বলতে চাইছিলাম যে আমাদের যে ফেক আইডি দিয়ে যে পেজ খুলবো, তো ওইখানে ভিডিও গুলো ছাড়ার পর যে ফলোয়ার গুলো আসবে, তো ওই ফলোয়ার গুলা কি আমার মেইন পেজে যাবে না না না, নাকি ওই না? পেজেই থাকবে, ওই পেজেই থাকবে। ওই পেজটা যদি আপনার ভাইরাল হয়ে যায় তখন সব রিলস ভিডিও ডিলিট করে দিয়ে আপনি আপনার নিজের কন্টেন্ট নিয়ে কাজ করলেও তো সমস্যা নেই। ও, তো মানে এটাই বলছি, এটা তো মনিটাইজেশন আসবে কিনা, না কপিরাইট ধরবে না, এটাই বলতে চাইছি। না 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 না, ধরবে না আপু সেই আমার মনে হয় সিস্টেম। সবগুলো মিউট করে দিয়ে ক্লাস হ্যাঁ লাগাইতে পারবেন আপু। ওটাই ওটাই ওটাই। আমি হ্যান্ড রাইজ করে রাখেন, আমি হচ্ছে প্রশ্ন নেব, ঠিক আছে? আর কেউ কথা বলবেন না, কারণ আজকে আমার নেট প্রবলেমের কারণে আপনাদেরকে মিউট করলাম না। আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আর অল্প একটু ক্লাস আছে, আমি শেষ করে নেই, ঠিক আছে? আজকের ক্লাসটা বেশি না, আপনাদের সাথে গল্পই করব বেশি, প্রশ্ন উত্তরই বেশি নেব। এখন আমরা তো জানলাম যে আমরা পেজ খুলে রাখবো, ক্যাটাগরি কিভাবে দেব, নিজের ভিডিও কিভাবে হচ্ছে যে ছাড়তে হবে, এগুলো তো জানি। এখন কথা হচ্ছে আমরা আপনাদেরকে অনেকগুলো রিলস বান্ডিল দেব, অনেক দেব। আপনারা হচ্ছে যে সেইগুলো নিয়ে কাজ করতে পারেন। আর যদি মনে করেন না সেগুলো নিয়ে কাজ করব না, তাহলে একটু কষ্ট করে ফেসবুক থেকে, ইউটিউব থেকে যে যেভাবে পারেন সেইভাবে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট রিলস ভিডিওগুলো আপনারা হচ্ছে ডাউনলোড করে নিয়ে ক্যাপকাটে আসবেন। ক্যাপকাটে এসে বেশি এডিট করতে হবে না, খালি কি করবেন আপনারা, আপনারা হচ্ছে যে ভিডিওটা নেওয়ার পরে প্রথমে একটু কয়েক সেকেন্ড কাট দেবেন, লাস্টে কয়েক সেকেন্ড কাট দেবেন, রেকর্ড হচ্ছে টেনশন নেই। প্রথমে একটু কাট দিবেন, শেষের দিকে একটু কাট দিবেন, প্রথম এটা করবেন। তারপরে কি করবেন, দ্বিতীয়তে আপনার হচ্ছে যে একটু স্পিড বাড়িয়ে দেবেন। তৃতীয় পর্যায়ে কি করবেন, মিরর করে উল্টে দিবেন। চতুর্থ পর্যায়ে কি করবেন, একটু কালার যেটা আছে সেই কালারগুলো কম বেশি করে দিবেন। শেষ, ঠিক আছে? এটা করবেন। এই ওই ওই কয়েকটা কাজ ভিডিওর যে কথাগুলো আছে, ওই কথাগুলো কি কোনো পরিবর্তন, কিছু বা সাউন্ড বা মিউজিক যা আছে ওগুলোর কোনো পরিবর্তন করবো না? স্পিড বললাম তো, স্পিড বাড়িয়ে দেবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্পিড বাড়িয়ে দেবেন। আমি তো রেকর্ডে আবার শুনতে পাবেন, আমি আবার বলতেছি। রিলস ভিডিও একটা ডাউনলোড করবেন, করার পরে কি করবেন আপনারা, প্রথম অংশ কেটে দেবেন, শেষের অংশ কেটে দেবেন। প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি করবেন, স্পিড বাড়িয়ে দেবেন, ভিডিওর যে স্পিডটা আছে সেটা বাড়িয়ে দিবেন। তৃতীয় পর্যায়ে কি করবেন, আপনার হচ্ছে যে ভলিউমটা কম বেশি করে দিবেন। চতুর্থ পর্যায়ে কি করবেন, মিরর করে উল্টে দিবেন। পঞ্চম পর্যায়ে কি করবেন, কালারে এইচএসএল অপশনে গিয়ে কালার কম বেশি করে দিবেন। শেষ। এইভাবে ভিডিওগুলো রেডি করবেন। এইভাবে ভিডিওগুলো এখন থেকে রেডি করে রাখবেন। 60টা বা 100টা, আমি বলবো 100টাই রেডি করে রাখবেন। 60টার চাইতে 100টা রেডি করে রাখবেন। 30টা করে, প্রতিদিন 30টা করে ছাড়বেন। 30টা করে 3 দিনে 90টা হবে। ওই মাঝখানে 2-1টা কম বেশি করে দিয়ে দিবেন, দিয়ে 3 দিনে 100টা ছেড়ে দিবেন পেজে। আর আচ্ছা আপু, অবশ্যই আর পেজ। যদি যদি জি ই ভাই। করা হয় যে আমাদের প্রফেশনাল, যেটা আমরা কন্টেন্ট মনিটাইজেশন নেওয়ার জন্য আমরা যেটা কাজ করছি বা আপনার দিক নির্দেশন যে আমরা আগাইতেছি ডেভেলপমেন্ট আইডির মাধ্যমে, তো ওটাতে যদি আমরা এরকম, আমি যদি এরকম করি যে আমার নিজস্ব কন্টেন্ট কিছু ভিডিও, যেটা আমি আপনার যেভাবে বললেন আমরা অনেকগুলো তৈরি করলাম, করে একদিনে লাগাতার আপনি মনে করেন 15টা 20টা একসাথে ছাড়লাম, সময় নিয়ে নিয়ে 5 মিনিট 10 মিনিট পর পর, এক্ষেত্রে কি আমাদের কোনো সমস্যা বা ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে, নাকি আবার সমস্যা হবে, উল্টা রিয়াকশন সমস্যা হবে? হবে না, অবশ্যই ভাইরাল হওয়ার চান্স থাকবে। এখন ফেসবুকের আপডেট অনুযায়ী আপনি 10টা 15টা পর্যন্ত রিলস ভিডিও একদিন আপলোড করতে পারবেন। যদি এটা পারেন খুবই ভালো, নিজের কন্টেন্ট রেডি করে যদি এটা করতে পারেন তাহলে তো খুবই ভালো, আর কোনো টেনশন নেই। না, এখানে আমার একটা সমস্যা করতেছে, যেটা যে এরকম হবে কিনা আমি জানার জন্য বলতেছি, যে আমি আজকে 10টা ছাড়লাম বা 15টা ছাড়লাম, আগামীকাল আবার আমি হয়তো এত বেশি ছাড়তে পারলাম না, হয়তো 2-1টা ছাড়লাম, এক্ষেত্রে একদিন বেশি আরেকদিন কম করার কারণে কোনো রিস্ক কমে যাবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা? না, রিস্ক কমে যাবে না বলতে কি, অবশ্যই একটা জিনিসের ধারাবাহিকতা আছে। আপনি কি করবেন হচ্ছে যে রিলস ভিডিওগুলো আপনি 40টা বা 50টা রেডি করে রেখে একদিনে 20টা না ছেড়ে আপনি 10টা ছাড়লেন, 5 দিনে 50টা ছাড়লেন। আপনার ধারাবাহিকতা থাকলো, ওই 5 দিনে পেজটা অনেক দূর আগায় গেল। আচ্ছা, আর আমার কিছু ভিডিও আছে যেগুলো আমি ইউটিউবে ইতিপূর্বে ছাড়ছি এলোপাতারি ভাবে বা এমনি মজা করে ছাড়ছি, বা না এগুলো ভালো ভিডিওই, কিন্তু এখন আমি চাচ্ছি যে পেজে ছাড়ছি বা যে ইউটিউবে ছাড়ছি ওগুলো যদি আমি ডাউনলোড দিয়ে ক্যাটকাপ দিয়ে আমার নিজেরটাই আবার এইভাবে রিলস আপনি যেভাবে দেখাইছেন বা দেখাবেন ওইভাবে যদি করি, কোনো সমস্যা মনে হয় নাই নাকি?
না সমস্যা হবে না, হচ্ছে যে ইউটিউব পেজ এর আগে যেই পেজে ছাড়ছেন ওই পেজ থেকে নিয়ে নিজের ওটা না দেওয়ার সাথে ইউটিউবে যেটা আছে ওটা নিয়েন, ঠিক আছে? ওকে ওকে, জি জি আপু, ওকে, পারবেন, ধন্যবাদ। কোনো সমস্যা। আর আপনার ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর। আপনি যে আমাকে যে কাঁঠালের এটা ওটার ভিডিওগুলো যে দেখাইছিলেন, জি জি জি। আপনি যদি একটু সময় দিয়ে যদি ওইগুলো ভিডিও অনেকগুলো করে রেডি করে কাজ করেন, আপনি কিন্তু অনেক আগাতে পারবেন। আজকে 9টার সময় একটা সার্চ দেখেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক ইনশাল্লাহ। আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। জি বলেন, আগান তো দেন। যাই আচ্ছা সমস্যা নেই। তো যাই হোক, এখন হচ্ছে যে আজকে তো মানে ওরকম ভাবে কিছু না, বুঝতে পারলেন? আপনাদের তো গত ক্লাসগুলোতে সব সিস্টেম দেখানোই ছিল, আজকে মানে শুধু একটু জাস্ট হচ্ছে যে আপনাদের নিয়মগুলো বলা, এই জন্য আজকের ক্লাসটা। আচ্ছা ভাইয়া, আমি একটু একটু বলি ভাইয়া, এই ভাইয়া যে তখন যেটা বললো, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ভাইয়া যে একটু আগে যে কথাটি বললো যে আমরা যেহেতু আমি তো ভিডিও কিউটোর দিচ্ছি, কারণ ভাইয়ের মতো যদি আমি নিজে ভিডিও গুলি তৈরি করে যদি রাখি, রাখার পর যদি আমি একদিনে 10টা 15টা করে যদি ছাড়ি, তাহলে কি সমস্যা হবে না তো? না কোনো সমস্যা হবে না। পরবর্তী সময় আমি আবার যখন একটা পেজ তৈরি করবো, ওটা তো থাকবো গেমিং ভিডিও, তখন না হয় এটা ওইরকম করে ছাড়লাম। এখন তো নিজের ভিডিও যেহেতু, এটা তো ছাড়তে পারি যে ভাইয়া এতক্ষণ যেটা বলতো। হুম হুম, পারবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আমি আমি এখন হচ্ছে যে আমি এখন ডাকবো, ঠিক আছে? সবাই হ্যান্ড রাইজ করে রাখেন। রিয়া আপু। জি আপু, হচ্ছে হুম, বলছি যে যে মেটা বিজনেস সুইটস এখান থেকে যে বড় ভিডিওগুলো যদি না ছাড়ি, আমি ফেসবুকের ওখান থেকে যদি পোস্ট করি, তাহলে কি কোনো সমস্যা হবে? না কোনো সমস্যা হবে না, কিন্তু আজকে ক্লাস নিয়ে প্রশ্ন করেন, ঠিক আছে? ওই ক্লাস আপু আমি ওই ক্লাসে ওই ওই প্রশ্ন সময় মানে সাপোর্টিং। ছিলাম না, জি আপু। মানে আমি ওই ক্লাসে ওই সময় ছিলাম না, বুঝতে পারছেন, এই জন্য একটু আচ্ছা সমস্যা নেই, আমাকে সাপোর্টে প্রশ্ন করবেন, এখন রেকর্ড হচ্ছে তো, শুধু আজকে ক্লাসের প্রশ্ন করবেন, ঠিক আছে আপু? আমি ওটা সাপোর্টে বলে দেব। আচ্ছা। আচ্ছা আপু, যে তিনটা প্রোফাইল খুলবো, তিনটা প্রোফাইলের মাধ্যমে তিনটা পেজ, এই যে 100টা করে যে ভিডিও ছাড়বো, এই মানে পর পর আজকে 3 দিন একটা পেজে ছাড়লাম, পরের 3 দিন আরেকটা পেজে, পরের 3 দিন আরেকটা পেজে, এভাবে ছাড়তে হবে? আপনি একদিনও 3টা পেজ নিয়ে কাজ করতে পারেন, আবার ওইভাবে করতে হবে না, যে কোনো একটা পেজ নিয়ে আগান। 3টা পেজ খুলে রাখবেন, একটা পেজে কোনো রকম সমস্যা আসলে তখন মানে আরেকটা পেজে যেন করতে পারেন কাজ। 3টা পেজেই একবারে করতে হবে না, কারণ এক ও মাস আচ্ছা, তো তাহলে আমাদের অপেক্ষা 3টা করতে পেজ হবে, আমি সেই কারণে। খুলে রাখবো, আর আমার এই মেন পেজে কাজ করব, আর ওইখান থেকে 3টা থেকে একটা পেজে আমি 1 মাস পর ওইভাবে ভিডিও ছেড়ে যাব। হুম হুম হুম, কারণ আমরা কাজ করতে গিয়ে যদি আমাদের একটা পেজ নষ্ট হয়ে যায়, তখন তো সেই মুহূর্তে তো খুলতে পারতেছি না, তাই না? আমার তো আবার 1 মাস অপেক্ষা করতে হচ্ছে। আর যদি আমার খুলে রেডি করা থাকে, তখন তো আমি সাথে সাথে ওই পেজে কাজ করতে পারবো। জি জি আপু, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আপু। আরশাদুর রহমান ফরিদপুরি, এত বড় নাম! বলছে যে বলছে যে তো একটা ভিডিও ছাড়ার কথা বলছে, এটা কি সব পেজে ঠিক হবে না, খালি যে তারা এডিট করে তাদের জন্য এটা? জি ভাইয়া, বুঝি নাই। দেখি যে আপনি একটা ভিডিওর কথা বলছেন যে ছাড়তে হবে পর পর 3 দিনের মধ্যে, এটা যে কোনো পেজে ছাড়তে পারবে না, নির্দিষ্ট কোনো পেজে ছাড়তে হবে? না, যে কোনো, আপনি পেজটা ভাইরাল করার জন্য যদি মনে করেন আমি একটা পেজ নিয়ে কাজ করব, আমি এই পেজটা এভাবে ভাইরাল করার পরে সেগুলো ভিডিও সব ডিলিট করে দেব, ডিলিট করে দেওয়ার পরে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করব, আপনি যে কোনো পেজেই এটা করতে পারবেন। আপু এক মিনিট, একটা কথা ছিল, যখন ওই ভিডিওগুলো ডিলিট করে দিব, তখন আমার প্রফেশন মানে পেজটা পুরো লাল হয়ে যাবে না, ডাউন হয়ে না যাবে না না? না না, তখন তো আপনার ভিডিও আবার রেডি করে রাখবেন না, ওটার হচ্ছে যে ডিলিট করে দিয়ে পরের দিন থেকে আবার আপনার ভিডিও ছাড়া শুরু ভিডিওগুলো করবেন। পরপর পোস্ট করে দিতে থাকবো না? ও হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, হোসনে আরা ইসলাম। হোসনে আরা ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে 3টা পেজ নতুন করে খুলতে বললেন আপু, তো হুম হুম। 3টা পেজে কি আমরা 3 ধরনের ভিডিও ছাড়বো নাকি এক রকমের ছাড়বো? আপনি 3টা পেজে 3টা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। 3 ক্যাটাগরি নিয়ে কাজ করব। হুম আর পেজ আপু খোলার পর 1 মাস পরে আমরা এটা দিয়ে কাজ শুরু করব।
হুম হুম 1 মাস পরে। আচ্ছা, এখন যে আপু আমার যে মূল পেজটা আছে এটার মধ্যে তো আমি কাজ করতেছি, ভিডিও ছাড়তেছি, তো সেক্ষেত্রে আপু ওই বিভিন্ন ধরনের ভিডিও ছাড়লে কি সমস্যা হবে নাকি এক ধরনের ভিডিও ছাড়বো? বিভিন্ন ধরনের ছাড়লে সমস্যা হয় না, কিন্তু আপনার একটা নিশ নিয়ে কাজ করলে সেটা ফেসবুকের রেকমেন্ডে থাকে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, নূর মোহাম্মদ ভাইয়া। আপু একটা আইডি থেকে যদি আমি দুইটা পেজ খুলি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি? না, সমস্যা হবে না, কিন্তু হচ্ছে যে কথা আটকে যাচ্ছে ভাইয়া, কিন্তু হচ্ছে যে ঠান্ডা কাশি দেখেন না কেমন আপনার পরিবারে আপনার হলে আরেকজনের হয়, জি জি। তেমন ইস্যু একটা পেজে আসলে আরেকটা পেজে আসবে। ও জি জি। আচ্ছা আচ্ছা, এটাই জানার ছিল। আচ্ছা, রিমা পারভিন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আমি যে হচ্ছে ফেক আইডি গুলো খুলবো তো এটা হচ্ছে যে ইমেল আইডি দিয়ে খুলবো, এটা কি আমার যে জিমেল আইডিটা আছে এটা দিয়ে না নতুন করে আবার জিমেল আইডি দিয়ে খুলবো? নতুন করে সব জিমেইল আইডি রাখবেন, নতুন আলাদা 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 প্রোফাইলের জন্য আলাদা আলাদা জিমেইল রাখবেন, ঠিক আছে? আপু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আপু আর এই যে আলাদা ফোন নাম্বারটা ওইটা ফোন নাম্বার লাগবে না, আপনারা জিমেইল দিয়ে খুলবেন, কোথাও ফোন নাম্বার লাগে না, ফোন নাম্বার স্কিপ করবেন। আর আরেকটা কথা আপু, এখানে তো হচ্ছে আমরা যে অ্যাকাউন্ট মানে ওপেন করছি, যেমন হচ্ছে আমার এনআইডি কার্ডের নাম দেওয়া আছে, জন্ম তারিখটা দেওয়া আছে, এইগুলা ক্ষেত্রে মানে কিভাবে করবো? এগুলো আপনি যে কোনো নামে প্রোফাইল খুলবেন, এখন এখন আর ওগুলো দিতে হবে না, যে কোনো নামে প্রোফাইল খুলবেন। ও, পেজের নাম আর প্রোফাইলের নাম আমি যে কোনো ইউজ করতে পারবো? আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনারা মহিলা মানুষের নামে প্রোফাইল খুলবেন আর মহিলা মানুষের ছবি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ফলোয়ার বেশি আসে। আর সেই প্রোফাইলগুলো লক করে রাখবেন না। আর আপু প্রফেশনাল এখানে কি আপু এখানে কি হচ্ছে ছবি ইউজ করব, যে এই ছবি কি মানে নিজের করব না অন্য কারো ছবি ইউজ করব, বা কোনো ইয়ে? আপনি নিজেরও করতে পারেন, আবার হচ্ছে এমনি গুগল থেকে বা কোথাও থেকে ডাউনলোড করে এডিট করে নিয়ে ব্যবহার করতে পারেন, তবে হচ্ছে যে মহিলা মানুষের নায়ক নায়িকার ছবি নিতে পারেন, মানে অ্যাট্রাকটিভ ছবি, ফলোয়ার টলোয়ার বাড়ে এরকম নিতে পারেন, সমস্যা নেই। অবশ্যই এডিট করে ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আপু আসসালামু আলাইকুম। ওইখানে কি এনআইডি কার্ডের কোনো তথ্য দিতে হবে না, যে জন্ম সাল যে এগুলা? না না না, ওগুলো কিছু লাগবে না, ফেক প্রোফাইল থাকবে, এটা আপনার পেজটা যখন উঠে যাবে তখন অরিজিনাল ইয়েতে অ্যাক্সেস নিয়ে নেবেন। আচ্ছা, তাসকিন মোল্লা। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ জি। আপু আমার প্রশ্ন ছিল, আমার তো আগের দুইটা ফেক আইডি খোলা আছে, যে আমার যে মেইন যে আইডিটা আছে না প্রোফাইলটা, তো ওইটার আন্ডারে দুইটা ফেক আইডি খোলা আছে, ওখানে ওইটার আন্ডারে কি আবার পেজ খোলা যাবে নাকি কোনো সমস্যা হবে? না, যাবে, কিন্তু আমি বলবো নতুন করে খুলে নেন, সবকিছু কাজ নতুন করে আর শুরু করেন, নতুন ঠিক করে আছে? খুলতে ঠিক আছে, নতুন করে মানে একই ডিভাইস তো, একটা ডিভাইস তো, একই ডিভাইসের মধ্যে নতুন করে আমি তিনটা প্রোফাইল করব, তিনটা প্রোফাইলের জন্য কি আলাদা আলাদা জিমেইল, আলাদা ফোন নাম্বার দিতে হবে নাকি? না ফোন নাম্বার দিতে হবে না, শুধু হচ্ছে যে আরো জিমেইল দিলেই হয়, ফোন নাম্বার স্কিপ হ্যাঁ, করতে হয়। এখন তিনটা প্রোফাইলের জন্য আলাদা আলাদা তিনটা জিমেইল লাগবে না? হ্যাঁ, তিনটা আলাদা জিমেইল লাগবে। ও আচ্ছা, ওইটার জন্য আপু। আর আপু আরেকটা আচ্ছা, প্রশ্ন, যা করছে, আমি তো মানে ফেসবুকের থেকে বা ইউটিউবের থেকে আমি ভিডিওটা ডাউনলোড করতে পারি না এখনো, মোটামুটি মানে শিখি নাই, তো ক্যাপকাটে যে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখা যায়, ক্যাপকাটের থেকে বা টিকটকের থেকে ভিডিও নিয়ে এডিট করে কি আমি ওই পেজে ছাড়তে পারবো? টিকটক থেকে হচ্ছে যে নিয়েন, ক্যাপকাট থেকে নিয়েন না।
ও আচ্ছা, ঠিক আছে আপু। আদিব শাহমল। আদিব আপু ওই যে শাহমল। বললেন যে আপনারা অনেকগুলো ভিডিও দিয়ে দিবেন, এটা সবাইকে কি দিবেন আলাদা আলাদা করে না সবাইকে এক ভিডিও গুলা দিবেন? একই ভিডিও দেব। ঠিক আছে। আদিব শাহমল। আদিব শাহমলকে আমি একদিনও ডেকে পাই না। বাবুল রয়। আপু আরেকটা প্রশ্ন ছিল যে জি আপু, বলেন। তো জি আপনারা জি যে বলেন। ভিডিও গুলা দিবেন, তো ওই ভিডিও গুলা কি আমরা আমাদের যে মেইন পেজ আছে ওইখানে ছাড়বো নাকি ফেক পেজ? ফেক পেজে ছাড়বেন, কারণ এটা তো মনে করেন গত বিগত ব্যাচ যেগুলো আছে সেগুলোতে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা এডিট করে ছাড়বেন। আর আমি বলবো এগুলো মানে না ছেড়ে আপনারা নতুন নতুন আপডেট ভিডিও যেগুলো সেগুলো নেন, এগুলো এখন তেমন ভিউ হবে না। আমি তারপর তো এখন আমার নিজের পেজটা, আমার পেজটা তো অনেক পুরোনো পেজ, তো আমার এটার মধ্যে আমি নিজের ভিডিও নিজের ভয়েস দিয়ে মানে এডিট করে তারপরে ব্যবহার করি। ফেক কোনো ভিডিও নাই আমার পেজে, তো ভিউ আসে না, এটার সমস্যা আপু, একদম ভিউ কম, এই আচ্ছা জন্য দেখি, বলছিলাম। আমি আমি দেখি আর। বাবুল রয়। জি আপু, আদাব আপু। আচ্ছা ভাইয়া জি বলেন। জি জি আপু, আমি বলতে চাচ্ছি কি যে আমার একটা ওই যে নোটিফিকেশনে আসতেছে একটা লেখা যে ইউ ক্যান হেল্প পিপল গেট নো ইউ উইথ এ হাইলাইটস রিলস দ্যাট ইন্ট্রোডাক্ট হু ইউ আর। মানে ইন্ট্রোডাক্ট কি দিব এখানে, আমি এখানে বুঝতেছি না, এটা বারবার আসতেছে এই নোটিফিকেশনে। ওটা আপনি ওই যে যখন কোনো রিলস ভিডিও বা কোনো কিছু পোস্ট করেন না, তখন কমেন্টে গিয়ে আপনার হাইলাইট লিখতে হবে, তারপর হচ্ছে এভরিওয়ান, এগুলো লেখেন কি? জি লিখিত এগুলা। ওই জন্য নোটিফিকেশন আসতেছে, ওটা কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? এগুলা মানে হাইলাইট করতে বলতেছে, ওগুলা কিছু করতে হবে না, ওটা যেভাবে আছে সেভাবেই থাক, সমস্যা নেই। মানে মানে হাইলাইটস করে লিখতে হবে, কিন্তু আমি তো হাইলাইটস করে লিখি প্রতিটাই। আচ্ছা লেখেন, তারপরে ফেসবুক আবার বলতেছে যে হাইলাইট করবেন সব সময়। এখানে যে বলছে ই ই ই মানে ইন্ট্রোডাক্ট, মানে এখানে তো মানে পরিচিতি, মানে কি ধরনের মানে রিলস করব নাকি এটা? না ওটাও অত ইয়ে করতে হবে না, সমস্যা নেই, ওটা আপনাকে ইয়ে করতে হবে না, ওটা আপনি হাইলাইটের কথা বলছি না, ওই হাইলাইট লিখবেন কমেন্টে, তাইলেই হবে। আর আপনাদের ছোট ছোট নোটিফিকেশন ফেসবুক থেকে আসে না, সবাই ঘাবড়াবেন না, বুঝতে পারলেন? এগুলো এমনিতেই আসে, যখন জি আপু আপনার জি। পেজটা গ্রোথ হবে বা ফেসবুকের রেকমেন্ডে থাকে, তখন ফেসবুক এমনিতেই অনেক রকমের নোটিফিকেশন দেয়, এটা কোনো টেনশনের বিষয় না, এটা ভালো দিক। আচ্ছা ঠিক আছে আপু, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ফরিদা ইয়াসমিন। আমরা কি আছি নাকি আছি? মাহফুজুল ইসলাম। সিরিয়াল নাই। আচ্ছা, এমডি আলী ভাইয়া। আমি তো হ্যান্ডরাইজ করি নাই, তারপরে তো আমার ডাকলেন। আচ্ছা, আমরা হ্যাঁ, হেল্প করে রাখছি, আমরা দেখেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, এমডি আলী ভাইয়া বলেন। বলতে যে আপু, আমরা যে 100টা ভিডিও আমরা ডাউনলোড করে রেডি করে রাখবো, হ্যাঁ, তো এই ভিডিওগুলো আমরা ফেক আইডিতে, যে কোনো ফেক আইডিতে 2 থেকে 3 দিনের মধ্যে করে দিব। হ্যাঁ হ্যাঁ, এটা মানে আমরা কতদিনের পরে মধ্যে ডিলিট করে দেবো, কতদিন পর? 14 দিন রাখবেন, 14 দিন। 2 সপ্তাহ। হ্যাঁ, এবং এই 2 সপ্তাহ পর ডিলিট করার পরে তারপরে আমরা যে ক্যাটাগরি বা যে গুলা নিয়ে কাজ করবো, আমরা আমাদের নিজেদের ভিডিও রেডি করে রাখবো এই কদিনের মধ্যে, তারপরে ওইগুলো ছাড়া শুরু করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। দিয়ে রহমান ভাই বলতেছে আমরাও তো হ্যান্ড রাইজ করে রাখছি, আপনাদের সাথে আগে কথা বলছি তো এই জন্য আর ডাকি নাই, কিছু বলবেন? জি 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 জি, প্রশ্ন আছে আপনাদের ক্লাস বিষয় নিয়ে। জি, আচ্ছা আসসালামু বলেন। আলাইকুম সবাইকে, আপনার মাধ্যমে সবাইকে সালাম। আপু, আচ্ছা আমার একটা প্রথম প্রশ্ন হচ্ছে যে 1 মাস না রেখে যদি 14 দিন, 15 দিন বা 10 দিন বা 7 দিন পরে যদি যেই বলছিলেন ফেক আইডি খুলে পেজটাকে 1 মাস পরে এটাকে আপলোড দিতে রিলস ভিডিও, তো যদি 14 দিন বা 7 দিন বা 10 দিন পরে দিই, কোনো সমস্যা আছে কিনা, থাকলে কি ধরনের সমস্যা? এটা যে ইস্যু থাকে যে আপনার তখন আবার কোনো সেটআপ আসলো বা কোনো কিছু হলো তখন যে ইস্যু রিমুভ করার জন্য ফেসবুকের কাছে আবেদন করতে হবে। আর আপনি যদি 1 মাস পরে কাজ করেন, 1 মাস পরে তো আপনার পেজটা ফ্রেশ থাকতেছে না, ইস্যু চলে যাচ্ছে। 1 মাস পর কি ফ্রেশ হয়ে যায়, মানে ইস্যু ইস্যু চলে হ্যাঁ যায়? হ্যাঁ, নতুন একটা পেজ খোলার পরে 1 মাস পরে ফেসবুক ইস্যুটা উঠায় নেয়। ও, আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আমার আপু, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 3টা পেজের কথা বলছেন, আমরা 3টা পেজে 3টা সাবজেক্ট নিয়ে আমরা ভিডিও তৈরি করব বা আরো বেশি করলাম, তো ধরেন 3টা পেজই খুললাম, 3টা ফেক আইডির আওতায় অধীনে 3টা পেজ খুললাম, তো এখন 3টা পেজেই যদি 100 প্রত্যেকটা যদি 100 করে ভিডিও দিই, তাহলে 3 গুণনে তো 300 ভিডিও তৈরি করে রাখতে হবে। বিষয়টা কি এরকমই? আপনি হচ্ছে যে প্রথমেই 300টা ভিডিও তৈরি করতে হবে না, প্রথমে 100টা ভিডিও তৈরি করবেন, যে কোনো একটা ক্যাটাগরি রিলেটেড, মানে যে কোনো একটা নিশ নিয়ে একটা পেজ নিয়ে আগে কাজ শুরু করবেন। দেখবেন যে আচ্ছা না ওই পেজটাতে কাজ ভালো হচ্ছে, তাহলে ওটাতে কাজ করবেন, তাহলে 300টা ভিডিওর দরকার নেই। আর যদি দেখেন যে না ওই ক্যাটাগরিতে হচ্ছে না, আমি অন্য একটা ক্যাটাগরি নিয়ে আবার চেষ্টা করে দেখি, তখন আরেকটা পেজে আবার সেইভাবে নিয়ে কাজ করবেন। আচ্ছা আচ্ছা। আপু, এখানে আমার একটা কথা আছে। কথাটা হচ্ছে যে আমি যখন ওই পেজে 100টা ভিডিও আপলোড করে ফেললাম, তারপরে কি আমি আর কোনো ওই পেজে কি কোনো ভিডিও আপলোড করব না? আপনি হচ্ছে যে কতগুলো করে আর করতে হবে না, ওই পেজটা এমনিতেই রেখে দিবেন, মাঝে মধ্যে 2-1টা করে মনে করেন নিজের কন্টেন্ট দিলেন বা এমনিতে 2-1টা অন্য কন্টেন্ট আপলোড করলেন। আচ্ছা আচ্ছা আপু, তাহলে আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আরেকটা প্রশ্ন হচ্ছে একটা প্রোফাইল মনে করেন আমি আগে খুলছিলাম, অনেক আগে খোলা আছে, সেটার অধীনে অনেকগুলো পেজও আছে, তো এখন যে পেজগুলো আছে এটার প্রত্যেকটার আমি প্রত্যেকটা পেজ মনে করেন 3-4টা পেজ খোলা আছে অলরেডি ওই আইডির অধীনে, তো এখন ওই যে অধীনে যে পেজগুলো আছে ওই পেজে যদি আমি ভিডিওগুলো রিলস ছাড়ি যেভাবে বলছেন বা যে নিয়ম বললেন ওইভাবে ছাড়ি, এবং এটার প্রত্যেকটা রাখলাম, অ্যাডসেন্স আরেকজনকে দিয়ে রাখলাম বা অন্য আইডিতে দিয়ে রাখলাম, সেক্ষেত্রে কি সম্ভব করা যাবে? হ্যাঁ হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নেই। মানে পেজগুলো শুধু অ্যাডসেন্স অন্য অন্য ফেক একটা আইডি দিয়ে দিলে তো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা, এখন ওই ফেক ফেক যে আইডি কথা বললেন আপনি, ফেক আইডি খোলার কথা, তো এখন 4টা যদি প্রোফাইল 4টা যদি ফেক আইডি খুলি, তো সেক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে যে জিমেল লাগবে, ওই জিমেলটা যদি আমার এমন হয় যে আগে কোনো একটা আইডি খোলার সময় ব্যবহার করছি বা কোনো একটা কাজে ব্যবহার করছি, সেক্ষেত্রে কি ওই পুরাতন জিমেল দিয়ে কি খোলা যাবে নতুন ফেক আইডি? হ্যাঁ খোলা যাবে, সমস্যা নেই, কিন্তু হচ্ছে যদি ফ্রেশ হয় না, আপনার জিমেলটা যদি ফ্রেশ হয় সেই ক্ষেত্রে আপনার বেশি ভালো হয়, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন রাখা, যে এই ক্যানভা যে আছে, ক্যানভা হতে যদি আমরা কোনো কিছু নিই, ওই যেমন থাম্বনেল বা এখান থেকে কোনো একটা ভিডিও আমার ইয়ের জন্য, ওই মানে আমার যে চ্যানেলের যে থাকবে, লোগো থাকবে, সেই লোগোটার একটা এটার ইন্ট্রোর জন্য যদি ক্যানভা থেকে কোনো কিছু নেই আমি, এটা যদি ভিডিওতে ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কি আমরা কপিরাইট পাবো, নাকি কোনো ঝামেলা হবে কিনা, করা যাবে কিনা? কিচ্ছু হবে না, আপনারা 100% ক্যানভা ব্যবহার করবেন, সমস্যা হবে না? না, না আচ্ছা আচ্ছা, কিছু ঠিক আছে। আচ্ছা, রিলস ভিডিও গুলোতে আমি অনেক সময় ছাড়ার পরে এডিট করতে পারি না, তো মানে ছাড়ছি কিন্তু একটা কোনো একটা কিছু মানে যোগ করব বিয়োগ করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে না বা হয় না, এই ক্ষেত্রে আমার মনে হয় আমার দুর্বলতা নাকি, আমি ব্যর্থ এদিকে, মানে ভিডিও ছাড়ার পরে এটা এডিট করার ইটা পাই না, আমাকে পরে একটু দেখাই দিন তাহলে। আগে থেকে হচ্ছে যে রেডি করে রাখবেন, বুঝতে পারলেন? রিলসের ক্ষেত্রে আপনি যদি ওখানে গিয়ে বারবার এডিট করতে যান, তখন ফেসবুক আপনার ধরবে যে ওইটুকু ভিডিও আগে থেকে আপনারা কেন রেডি করে রাখেন নাই, এই জন্য ভিডিও রেডি কষ্ট আছে, করে
ভিডিওর যে ওই যে টাইটেল বা ওই উপরে যে লিখতে হয় যে রিলস ভিডিওর বিভিন্ন জিনিস লিখতে হয়, যে অনেক সময় লেখার পরে দেখা গেল যে একটা ভুল হয়ে গেল, বা ভুল না কিন্তু দিতে চাইছি একটা হয়ে গেছে, আরটা এখন সংশোধন করতে চাচ্ছি। ওটা এডিট অপশন দেখায় দেবো। দেখা দিলে একটু ভালো হয়। আমি অনেক চেষ্টা করছি, আমি অনেকগুলো ছাড়া আছে কিন্তু এডিট করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দিলে বেশি ভালো হবে না, না আমি দেখায় দেবো? আচ্ছা আমি আপু 1 মিনিট একটা কথা ছিল, আমি জাস্ট 1 মিনিটে শেষ করব। আচ্ছা বলেন। হ্যাঁ আপু বলছিলাম কি, আমি একটু ব্যস্ততার কারণে ক্লাসটা করতে পারিনি, কিন্তু রেকর্ডটা কি পাবো আজকে? হ্যাঁ আজকে ক্লাসেরই রেকর্ড আছে। আজকে তো শুধু গল্প করছি, মিস করলেন তো আপনি। আয় হায়, তাহলে তো খুব ভুল হয়ে গেছে আপু। আমি আপনাকে ইনবক্স করছিলাম কিন্তু কোনো রেসপন্স পাইনি। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি আপু। আচ্ছা স্ক্রিন শেয়ার করছেন, চলে যান, যেটা এডিট করতে চাচ্ছেন ওখানে চলে যান। আপু সমস্যা নেই, আজকে ক্লাসের পুরো রেকর্ডটা পাবেন, ঠিক আছে? আজকে যে ক্লাস হয়েছে সেটাই পাবেন রেকর্ড। ওকে আপু। দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ আমি এখানে যাচ্ছি না, এই যে আমার এখান থেকে এই এর ছাড়া আছে। এটা তো কিছুক্ষণ আগে ছাড়ছি, ওই 57 মিনিট আগে ছাড়ছি রিলস ভিডিও। ওই থ্রি ডটে ক্লিক করেন, ওই তিনটা ফটো আছে না, ওখানে ক্লিক করেন। জি জি এখান থেকে এডিট অপশন কোথায়? এখানে তো নাই, এই জন্য তো আমি আওলা জলে লেগে গেছে। ছিল তো। এখন আমি যে এখানে কিছু লিখবো সেটা পাই না। এখন এটা কি? এটা তো না। ছিল তো, এডিট অপশন তো ছিল, ওখানে থ্রি ডটে ক্লিক করলেই তো এডিট অপশন ছিল। এটা হচ্ছে আমার প্রবলেম। মানে আমি একটা কিছু মানে যেমন লেখা আছে, আপনার এখানে লেখা আছে যে ফরজ সালাতের পর যা পড়বো, তো এখানে হচ্ছে সালাতের জায়গায় নামাজ দেব, কিন্তু এখন সংশোধন করতে হবে বা একটু এডিট করতে হবে, কিন্তু পারতেছি না এই বিষয়টা। হ্যাঁ বুঝতে পারছি, ওখানে ক্লিক করলে তো ওখান থেকেই তো আমরা এডিট করি সব সময়। নিচে এডিট অপশন আছে এখন। নিচে ভাইয়া কোথায়? এই যে এটা এই যে হ্যাঁ এই যে ভাইয়া ভালো কথা, এই যে এডিট অপশন দেখেন, এই যে না এডিট তো ছিল এই যে এডিট, এই যে বুস্ট পোস্টের নিচে এডিট অপশন আছে, দেখেন এডিট অপশন আছে, বুস্টের নিচে এডিট অপশন। এখানে যাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। এখানে লেখা আছে যে গিভ স্টার টু রহমানি বার্তা, এটা আমার চ্যানেলের নাম আর কি, পেজের নাম। এটা ইউটিউব চ্যানেল আছে, পেজ ওইটা। তো এখন কিছু টেনশন করেন না, আমি এটা দেখবো নি আজকে রাতে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা একটু সংশোধন করে দিবেন। আচ্ছা দেবো। আর কারো জানা থাকলে বলেন, একবারে হেল্প হয়ে যাবে। আপু আমার পেজটা যে একটু দেখতেন, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতাম। আমার সমস্যা হচ্ছে আমি মানে ইয়াতে গুগল ব্রাউজার থেকে আমি ভিডিওটা ছাড়তে পারি না, বা ওইখানে